আজকে আমি রান্না করব অনেক লোভনীয় একটি তরকারি, দেশি চিংড়ি দিয়ে করলা ভাজি। আসসালামু আলাইকুম। দেখেন বিলের দেশি চিংড়ি মাছ। তো এই চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব করলা। তো আমি অনেক দিন অসুস্থ থাকার কারণে কোনো ভিডিও দিতে পারিনি। তো অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে আসলাম। তো আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে। তো আজকে রান্নাটি কিন্তু অনেক মজা ছিল। এইভাবে করলা ভাজি করলে কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক অনেক মজা হয়। তো এই যে আজকে আমি কিছু বিলের টাটকা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো মাছগুলি আমি কেটে নিয়েছি। তো অনেক সহজ এই চিংড়ি মাছগুলি কাটা। তারপর আমি একটু লবণ দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এই যে চিংড়ি মাছগুলি ধোয়া হয়ে গেছে, এখন আমি কাটাকাটি করব। সব কিছু রেডি করে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে আবার একটু পানির মধ্যে নিয়েছি। এখন এগুলি আমি কেটে নেব। তো এইভাবে করলা ভাজি করলে কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা হয়। হয়ে গেছে করলা কাটা। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচগুলি কেটে নিচ্ছি। এই যে সবগুলো কাটা হয়ে গেছে, সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি একটি জ্বলন্ত চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে, কড়াইটি গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচগুলি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ যখন ভাজা হয়ে যাবে, তারপর আমি চিংড়ি মাছগুলি দিয়ে দেব। তো আগে চিংড়ি মাছগুলি দিলে একটু লালচে হয়, এই জন্য আগে দিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছটাও একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো সব কিছু একসাথে মিশিয়ে নেব। তারপর মশলাটাকে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি করলাগুলি। করলাগুলি দিয়েও নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব। এই যে উল্টে পাল্টে আমি করলাগুলি ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 3টা আস্ত কাঁচামরিচ। এই যে হয়ে গেছে দেশি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। দেখেন কতটাই লোভনীয় হয়েছে দেখতে, খেতে কিন্তু অনেক অনেক মজা ছিল। তো এইভাবে করলা ভাজি করে কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা হয়। তো আজকে আমার ভিডিওটি যারা যারা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।